কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে কোথাও বের হওয়া হয়নি। মোটামুটি সপ্তাহখানেক চলে গেছে। In 300 meters, a red light and speed আজকে camera ahead. Speed limit 50 kilometers per সুনে hour. যাচ্ছি। ভাবলাম হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করি, আপনাদের যদি উপকারে আসে। আমি দেখেছি যে আমার প্রোফাইলে যারা আছেন এরা হচ্ছে সবাই গাড়ি সম্পর্কিত বিষয়ে আমার কাছ থেকে জানতে চান। তাই হচ্ছে গাড়ি সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর আগেও আমি বলেছিলাম, তো সামহাও ভিডিওটা নাই হয়ে গেছে। আমার মনে হয় যে আজকে আবার বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে গাড়ি কিনতে যাওয়ার আগে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হচ্ছে আপনার ঠকার পসিবিলিটি কম আর কি। আপনার কোরিয়াতে যাদের ডিলারশিপ আছে বা যাদের ডিলারশিপ, অনেকের ডিলারশিপ নাই, অনেকেই গাড়ি বিক্রি করে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে ডিলারশিপ না থাকলেও কি গাড়ি বিক্রি করা যায়? যায়। কারণ হচ্ছে কি, ধরেন আমি একজন ডিলার, আমার 10টা 15টা 20টা গাড়ি আছে। তো আমার এই 10টা 15টা 20টা গাড়ির মধ্যে যদি কেউ আমার একটা গাড়িও বিক্রি করে দেয়, তাহলে আমার জন্য এটা খুবই ভালো লাগবে। কারণ কি, আমার একটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেল, আমি ওখান থেকে অবশ্যই কিছু না কিছু তো লাভ করব। তো আমি আর একজন বিক্রি করে দিলে আমার সুবিধাটা হচ্ছে কি, আমার হচ্ছে মাঝখান থেকে কোনো প্যারা নিতে হয় না আর কি। তো এই জন্য কোরিয়ানরাও হচ্ছে এই জিনিসটাতে অপোজ করে না, যদি কেউ বিক্রি করে দিতে চায় আর কি। এটাকে এদের ভাষায় আলসন ডিলার বলে। তো যদি ডিলারশিপ থাকে তাহলে তো আলসন ডিলার, আর যদি ডিলারশিপ না থাকে তাহলে আর কি, তাহলে হচ্ছে আপনার ওই কি বলবো, ডিলার না, বাট কাউকে হচ্ছে করছে আর কি, কারো কাছে হচ্ছে ছবি করে গাড়ি বিক্রি করে দিয়েছে আর কি। যাই হোক, এইভাবে হচ্ছে অনেকে যাদের ডিলারশিপ নেই তারাও গাড়ি বিক্রি করে। আমার কথাটা সেটা না, আমার কথাটা হচ্ছে গাড়ি সবাই বিক্রি করুক, কোনো সমস্যা নাই। আরো 10 জন 15 জন বাঙালি গাড়ি বিক্রি করলেও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? আমার সমস্যাটা হচ্ছে কোথায়? আমার সমস্যা বলতে সকলের সমস্যাটা হচ্ছে কোথায়? যখন আপনাদের কাছে গাড়ির নির্ধারিত দামের থেকে ওই ডিলার একটা গাড়ি এত টাকায় বিক্রি করবে বলে মার্কেটে রাখছে, কিন্তু আমারই একজন দেশি ভাই, একজন ডিলার বা একজন কোরিয়ান ডিলার করতেছে কি, আমারই একজন দেশি ভাইয়ের কাছে ওই গাড়ির দামটা বাড়িয়ে বিক্রি করতেছে। এইটা আমার জন্য বা আপনাদের জন্য খুবই কষ্টদায়ক। এই জিনিসটা আমি হচ্ছে সহ্য করতে পারি না। মূল কথা হলো এটা। কারণটা হচ্ছে কি, বাঙালি আমরা সবাই, তো বাঙালি হওয়াতে যেটা হয় কি, বাঙালিদের যে স্বভাব একজন আরেকজনকে টেনে ধরে, এটা আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু আমি আসলে আমার যে অপোজিশন, আমার সাথে যে বিজনেস করে বা আমার সেম বিজনেস যারা আমার সাথে করে বা সেম ডিলারশিপ যারা হোল্ড করে, তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি তাদেরকে পেছন থেকে টেনেও ধরতে চাই না। কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা কি বলবো, সততা। তো আজকে উনি সততা সৎ না, এটা
যদি আমি আপনাদেরকে না জানাই তাহলে আপনাদের জানতে অনেক দিন লেগে যাবে। কিন্তু আমি এবং আরেকজন ডিলার একই কাজ করছি, কিন্তু উনি অসৎ। উনি কিভাবে এই অসৎ পথটা অবলম্বন করে আপনাদেরকে হচ্ছে ধোঁকা দিচ্ছে, এটা হচ্ছে সব থেকে দ্রুত জানবো হলো আমি। আমার থেকে দ্রুত জানার পসিবিলিটি আপনাদের নাই, সম্ভাবনা। কারণ কি, এই ফাঁক ফোকরগুলা শুধু আমি জানি। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, ধরেন দুজন মানুষ একই ধরনের বিজনেস করতেছে, তো এই দুজন মানুষের মধ্যে এই দুজনে প্রথম জানবে যে আমরা কে কোথায় আপনাদেরকে ধোঁকা দিচ্ছি। এটা আপনাদের জানা এত সহজ না। কারণ কি, আপনারা যারা গাড়ি কিনেছেন তারা জানেন যে এটা খুবই কমপ্লেক্স, মোটামুটি একটা কমপ্লেক্স একটা বিষয়। তো এই জন্য যেটা হবে সেটা হলো, আমি যেহেতু জানি যে আমার সাথে যে ব্যবসা করতেছে, আমার সাথে আমার মতো যার অন্য যার ডিলারশিপ আছে, সে কোথায় আপনাদেরকে ঠকাচ্ছে। এই জন্যই মূলত বিভিন্ন গ্রুপে, আমার নিজস্ব ওয়ালে, বিভিন্ন জায়গায় আমি হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য আমি হচ্ছে ভিডিও বানিয়ে হচ্ছে আপনাদের কাছে দিই, অথবা পোস্ট দিই, অথবা বিভিন্নভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এছাড়া কিছু না। আপনারা কোনো সমস্যা নেই আমার কাছে। আমার একটা গাড়ি, আল্লাহর রহমতে যদি আমার মাসে একটা গাড়ি বিক্রি নাও হয়, কোনো সমস্যা নেই। আল্লাহর রহমত খুব ভালো আছি, ভালো চলছি, আল্লাহ খুব ভালো চালাচ্ছেন। কিন্তু আমার কথা হলো, আপনি যার কাছে গাড়ি কিনেন না কেন, তিনি বাঙালি হোক আর কোরিয়ান হোক আর যে কোনো কান্ট্রির হোক, সমস্যা নাই, কিন্তু অবশ্যই যেন আপনাদেরকে ঠকানো না হয়, এটাই হলো আমার ইন্টেনশন। তো কোরিয়াতে আসলে ফাঁকি ঝুঁকি দেওয়ার জায়গা খুব কম, তারপরেও সবাই চেষ্টা করে মানুষকে কীভাবে ফাঁকি দেওয়া যায়। তো এইখানে ডিলারদের ক্ষেত্রে ফাঁকি দেওয়াটা অত দ্রুত ধরা পড়ে না, কারণ কি, গভর্নমেন্টও ইন্টেনশনালি এইখানে একটু ফাঁক রেখে দিয়েছে। কারণ ডিলার হচ্ছে কি, কাইন্ড অফ নেগোসিয়েটর হচ্ছে কাইন্ড অফ দালাল। তো এরা যেন একটু এপাশ ওপাশ করতে পারে, এজন্য একটু ফাঁক ফোকর এখানে আসছে, নাই বলবো না। কিন্তু আমার কথা হচ্ছে, এই ফাঁক ফোকরের আশ্রয়টা আমি কেন নিব? আর যদিও বা আমার ফাঁক ফোকরের আশ্রয় নিতে হয়, সেটা আমার দেশি ভাইদের সাথে কেন? অনেক কান্ট্রির মানুষই কোরিয়াতে বাস করে, অনেক মানুষ বাস করে, তাদের কাছে আপনি ওই কাজ করেন, কিন্তু আমার দেশি ভাইদেরকে আপনি ঠকাবেন কেন? আমার কথা আর কোনো কথা নেই। আমার একটাই কথা, যে আমার দেশি ভাইদেরকে আপনি ঠকাবেন কেন? কারণ কি, আপনি যদি আপনার বিদেশে আমরা সবাই হচ্ছে মনে হয় একটা গ্রাম থেকে উঠে আসছি। কোনো দেশি ভাইকে দেখলে মনে হয় যে আমার গ্রামে। কিন্তু এখানে আমি যদি কোনো দেশি ভাইকে ঠকাই, তাহলে কি হবে? যে আমি একজন আমার গ্রামের ভাইকে ঠকাইলাম। আপনি এটা তুমি চিন্তা করেন তো, আপনি যখন আপনার গ্রামের একজন ভাইকে ঠকাবেন, কেমন লাগবে? তো এখানে বিদেশে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, সবাই আমরা খুবই কাছে, যদিও বা দেশে অনেক ডিফারেন্স, কিন্তু এখানে এসে ওই ডিফারেন্সটা অনেক কমে গেছে। তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেশি ভাইদেরকে অ্যাটলিস্ট ঠকাবেন না। তাদেরকে বলবেন যে ভাই, এই গাড়ির দাম ওই ডিলার এত টাকা দিয়ে রাখছে, আপনার বিশ্বাস না হয় বিভিন্ন অ্যাপ আছে, যেমন আমি বারবার বলছি, কেবি ছাঁচাই অ্যাপে এই গাড়ির নাম্বারটা দিয়ে সার্চ দেন, দেখবেন যে এই গাড়ির অরিজিনাল দাম কত, আমি দাম বাড়াই নাই, এবং আমার ডিলার ফি এত, আমার অন্যান্য আনুষঙ্গিক ফি এত, তবে এই ডিলার হচ্ছে যার গাড়ি আমি আপনাকে বিক্রি করে দিতেছি, সেই গাড়িটায় আমার পোষাইতেছে না, আমার পদ্মা পড়তেছে না, তো আপনি আমারে হচ্ছে কিছু টাকা বেশি দেন, বা এরকম কিছু একটা।
কি আমার কথা হচ্ছে মানুষকে না বলে, মানুষকে হচ্ছে ধোঁকা দিয়ে আপনি হলো কেন মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেবেন, এটাই হলো আমার কথা। তো আপনারা যারা আমার ওয়ালে নিয়মিত দেখেন তারা দেখবেন কিভাবে গাড়ির সঠিক দাম জানা যায়। ডিলাররা আপনাকে যে দাম দেখায় এই দাম সঠিক নাও হতে পারে যদি ডিলার এই দামটাকে বাড়িয়ে থাকে। তো যদি বাড়িয়ে থাকে তাহলে ওই দামটা সঠিক নাও হতে পারে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই এই গাড়ি আছে ওই গাড়ি আছে। তো আমি তাই সেই ভাইদের জন্য বলবো, আমরা হচ্ছে এখানে একটা কোম্পানির আন্ডারে আমাদের হলো বিজনেস, আমাদের হলো কি বলবো ডিলারশিপ। তো আমরা করি কি, আমাদের কাছে হলো সব ধরনের গাড়ি আছে, এখানে হাজার হাজার গাড়ি আছে, তার মধ্যে থেকে আমরা হলো যে কোনো গাড়ি বিক্রি করতে পারি আপনাদের কাছে। তো আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে, তাই আমাদের কাছে গাড়ি আছে কিনা এটা জিজ্ঞাসা করার খুব একটা প্রয়োজন নাই। আপনার বাজেট অনুযায়ী সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে, আপনারা শুধু সময় করে দেখতে আসবেন, দেখে পছন্দ হলে দামি হলে আপনারা হচ্ছে গাড়ি কিনবেন। সর্বোপরি আপনাদের জন্য উপদেশ, আপনারা গাড়ি কেনার সময় ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন, কারণ কোরিয়ানরা তো আছেই, দেশি ভাইরাও হচ্ছে আপনাদেরকে ঠকানোর জন্য সমস্ত ইচ্ছা প্রচেষ্টা নিয়ে পড়ে আছে। তো এই জন্য যেন আপনারা যেন না ঠকেন, তাই যথেষ্ট পরিমাণ ধারণা নিয়ে গাড়ি কিনতে আসবেন। সর্বোপরি কোরিয়া অনেক সুন্দর দেশ, কোরিয়াতে নিয়ম শৃঙ্খলা বলেন, আইন বলেন, সবকিছুই ভালো। আপনারা যারা মানুষকে ঠকাইতে চাচ্ছেন, আজ হোক আর কাল হোক সব ফাঁস হয়ে যাবে, মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করে ব্যবসা করিয়েন না, গাড়ি বিক্রি করিয়েন না। সবাই ভালো থাকবেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবেন। এখানে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।